আমন্ত্রণ ফরিদপুর জেলার মধুমতি নদীর ওপর ভাসমান সেতুর দৃশ্যটি দেখার জন্য। ভাসমান এই সেতুটি শুধু নয়, দুই পাড়ের অপরূপ সৌন্দর্য স্থানীয় সাধারণ মানুষ সহ পর্যটকদের মন কাড়ে। তাই তো ছুটে আসেন প্রতিদিন শত শত পর্যটক। বিশেষ করে শুক্রবার এবং শনিবার এই সেতু দেখার জন্য শত শত মানুষের ভিড় জমে দুই পাড়ে। সেতুর উপরে দাঁড়িয়েও অনেকে ছবি তোলেন, ভিডিও করেন এবং নানা রকমভাবে উপভোগ করেন এই সেতুটির দৃশ্য। ফরিদপুর জেলার জীবনধারায় মধুমতি নদী এক অবিচ্ছেদ্য নাম। এই নদী শুধু প্রাকৃতিক সৌন্দর্য নয়, বরং হাজারো মানুষের জীবিকা, যোগাযোগ ও অর্থনীতির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে। এই ফরিদপুর জেলার আলফাডাঙ্গা উপজেলার দুই পাড়ে রয়েছে শত শত বাসিন্দা। এই বাসিন্দাদের যোগাযোগ ব্যবস্থা আজ থেকে 5 বছর আগেও ছিল খুবই দুর্বিষহ। সেই থেকে বিবেচনা করে স্থানীয় জনসাধারণের টাকায় নির্মাণ করা হয় একটি ভাসমান সেতু। আর সেই ভাসমান সেতুটি এখন শুধু সৌন্দর্য নয়, বরং হাজারো মানুষের জীবিকা, যোগাযোগ ও অর্থনীতির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে। দীর্ঘদিন ধরে মধুমতি দুই পাড়ের মানুষের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল নিরাপদ ও সহজ যাতায়াত ব্যবস্থা। সেই প্রয়োজন থেকেই মধুমতি নদীর উপর ভাসমান সেতু স্থাপন স্থানীয় মানুষের জীবনে এক নতুন অধ্যায় খুলে দিয়েছে। বর্ষা মৌসুমে নদীর পানি বেড়ে গেলে নৌকায় ছিল একমাত্র ভরসা। ঝুঁকি নিয়ে শিশু, বৃদ্ধ, রোগী সবাইকে পার হতে হতো নৌকায়। কিন্তু ভাসমান সেতু চালু হওয়ার পরে সেই দুর্ভোগ এখন লাঘব হয়েছে। বাঁশ, ড্রাম, লোহার কাঠামো দিয়ে নির্মিত হয় এই ভাসমান সেতুটি। নদীর পানির উচ্চতার সঙ্গে নিজেকে মানিয়ে নেয় সেতুটি। ফলে সারা বছরই চলাচল সম্ভব হয় এই সেতু দিয়ে। এই সেতু কৃষিপণ্য পরিবহনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। কৃষকরা এখানে সহজেই বাজারে ধান, সবজি, পাট ও অন্যান্য ফসল নিয়ে যেতে পারছেন সেতু দিয়ে। শিক্ষার্থী, কর্মজীবী মানুষ এবং ব্যবসায়ীদের সময় ও খরচ দুটোই সাশ্রয় হচ্ছে এই সেতুর মাধ্যমে। ভাসমান সেতুটি শুধু যোগাযোগের মাধ্যম নয়, এটি মানুষের উদ্ভাবনী শক্তিরও প্রতীক। সীমিত সম্পদ ব্যবহার করেও কীভাবে বাস্তব সমস্যার সমাধান করা যায় তার উজ্জ্বল উদাহরণ এই সেতুটি। তবে নিয়মিত রক্ষণাবেক্ষণ ও নিরাপত্তা নিশ্চিত করার জন্য এই সেতুর টোল আদায় করা হয় দুই পাড়ের বাসিন্দা সহ যারা যাতায়াত করেন সেতুর উপর দিয়ে তাদের নিকট থেকে। ভাসমান এই সেতুটির ভিডিওটি কেমন লাগলো সেটি কমেন্ট করে জানাবেন।